কয়টা বাকি? সিটির জন্য আর 4টা বাকি। আচ্ছা, আজকে ওই চ্যাপ্টারটা শেষ করে ফেলি, দেখি কতটুকু করা যায়। ওকে। আসলে স্টার্ট করিতে হবে, হ্যাঁ। দেখো, রুলস অফ রাইটিং কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল কেমিক্যাল ইকুয়েশন গুলো আমরা কিভাবে লিখতে পারবো? হুম, ধরো H2 + O2 ইজ ইকুয়াল টু কি হবে? H2 হবে। ওকে, এখানে আমি কি করলাম দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটাকে বলা হয় কি? কি বলা হয়? রিয়াক্ট। রিয়াক্টর। আর এটাকে বলা হয় কি? প্রোডাক্ট। প্রোডাক্ট। তো রিয়াক্টেন্টের মধ্যে আমি কি ইউজ করছি? একটা প্লাস সাইন। যখন রিয়াক্টেন্ট বেশি হবে তখন আমরা কি ইউজ করব? প্লাস সাইন ইউজ করব। আর এখানে কি সাইন ইউজ করব? অ্যারো সাইন। কি সাইন? অ্যারো সাইন। হ্যাঁ। এখন দেখো, এটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা টু দিলে আর এখানে টু দিলে এটা ব্যালেন্স হয়ে গেল। যদি এটা ব্যালেন্সড হয় তখন আমি কি লিখতে পারবো? ব্যালেন্সড হলে তখন কি লিখতে পারবো? আমি এখানে একটা কি ইউজ করতে পারবো? ইকুয়াল সাইন। ওকে, এতটুকু ক্লিয়ার? স্যার। ইয়েস স্যার। রূপন্তী ক্লিয়ার? ইয়েস স্যার। তোমার সাউন্ড কম শোনা যাচ্ছে আবার। আচ্ছা, এখন আসলে ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন কি করতে হবে এখন? ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সিংটা দেখো, ব্যালেন্সিং এর ক্ষেত্রে ব্যালেন্সিংটাতে এখানে দেখো আমি কি করছি, মুছে ফেলে এগুলা। খেয়াল করো, আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেন রিঅ্যাক্ট করে কি ফর্ম করে? কি ফর্ম করে? H2O। ওয়াটার। আচ্ছা, এখন দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে? এখানে কয়টা হাইড্রোজেন আছে? কয়টা হাইড্রোজেন অ্যাটম আছে? এগুলা কি বলা হয়? হাইড্রোজেন অ্যাটম অ্যাটম। কয়টা আছে? দুইটা। হ্যাঁ। এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? বলো। 2টা। দুইটা। তাহলে এটা ব্যালেন্সড, হাইড্রোজেনটা ব্যালেন্সড। এখানে অক্সিজেন কয়টা? একটা। এখানে কয়টা? 2টা। দুইটা। তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে না? তো ব্যালেন্স জি করার জন্য আমি স্যার। এখানে একটা কি দিব? টু দিলাম। হ্যাঁ। তাহলে এখানে অক্সিজেন কয়টা হয়ে গেল এখন? রাইট সাইডেও দুইটা, লেফট সাইডেও কয়টা? অক্সিজেন কয়টা হয়ে গেল? লেফট সাইডেও দুইটা, রাইট সাইডেও। 2টা। বাট রাইট সাইডে হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 4টা। চারটা হয়ে গেছে। হ্যাঁ। কারণ কি দেখো, এই হাইড্রোজেন হাইড্রোজেন কয়টা আছে? দুইটা আছে। হ্যাঁ। তাহলে তাহলে যদি দুইটা থাকে, হ্যাঁ, তাহলে এখানে এখানে তো দুইটা, তাহলে 2 × 2 4। বাট এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? 2টা। তাহলে আমি যদি এখানে একটা টু দিয়ে দেই তাহলে ব্যালেন্স হয়ে যাবে না? তাহলে আমাকে এখানে যদি একটা টু দিয়ে দিই, এই জায়গাতে আমি একটা টু ইউজ করলাম, হ্যাঁ, তাহলে কি? তাহলে ব্যালেন্স হয়ে গেল না হাইড্রোজেনটা? বুঝে গেছে? বুঝে গেছে? আহ, স্যার আরেকবার বুঝাবেন? রূপন্তী বুঝছো? ইয়েস স্যার। দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন রিঅ্যাক্ট করে কি ফর্ম করছে? ওয়াটার। এখানে অক্সিজেন কয়টা?
এখানে হাইড্রোজেন দুইটা। কয়টা? দুইটা। এখানে হাইড্রোজেন দুইটা। বাট এখানে অক্সিজেন হচ্ছে দুইটা, বাট এখানে কয়টা? একটা। ওখানে তাহলে যদি আমি দুইটা হবে ওখানে একটা এখানে কেন? এখানে টু দিলাম। তাহলে এখানে টু দিলে কি হচ্ছে, হাইড্রোজেন চারটা হয়ে গেল। তাহলে ব্যালেন্স করার জন্য এখানে যদি আমি একটা টু দেই, তাহলে এখানেও হাইড্রোজেন কয়টা হয়ে যাবে? চারটা। ক্লিয়ার? তাহলে ও টু, মানে ওখানে ও টু আছে, তাহলে ওখানে ও পরে ওয়ান হয়ে গেল কেন? আমি তো এখানে এমনি ওয়ানটা লিখছি, হ্যাঁ, তোমাকে বোঝানোর জন্য। বাট এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা। এখানেও কয়টা আছে অক্সিজেন? ওখানে একটা আছে না? একটু ফার্স্ট থেকে বোঝার চেষ্টা করো, হ্যাঁ। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি ফর্ম করলো? ওয়াটার। ওয়াটার। এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা। এখানে কয়টা? দুইটা। এখানে অক্সিজেন কয়টা? দুইটা। এখানে কয়টা? একটা। তাহলে আমাকে কি করতে হবে? অক্সিজেনটাকে ব্যালেন্স করতে হবে না? তাহলে আমি এখানে একটা কি দিলাম? টু। টু দিলাম। তাহলে অক্সিজেনটা ব্যালেন্স হয়েছে না? ইয়েস স্যার। এখন হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে? এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। চারটা। তাহলে এখানে আমি একটা টু দিলাম। তাহলে হাইড্রোজেন কি হয়ে গেল? দুই দিকে ইকুয়াল হয়ে গেল। হ্যাঁ, তাহলে দুই সাইডে ব্যালেন্সড হয়ে গেল। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। তারপর রূপন্তি বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, এখন দেখো বলছে কেমিক্যাল রিয়াকশন এন্ড কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল রিয়াকশনের মধ্যে দেখো আমরা কি কি জানি? এডিশন আছে, কম্বাসশন আছে, সাবস্টিটিউশন আছে, ডিকম্পোজিশন আছে। এডিশন রিয়াকশনটা কি? এডিশন রিয়াকশন হচ্ছে যে দুইটা মিলে কয়টা হয়ে যাওয়া। এডিশন মানে কি? দুইটা মিলে কয়টা হয়ে যাওয়া? দুইটা মিলে কয়টা হয়ে যাবে? চারটা। চারটা লিখছিলাম আমি। আমি কোশ্চেনই বুঝি নাই আপনার, আরেকবার বলবেন? একটু দেখো আমি কি লিখতেছি। এডিশন রিয়াকশন বলতে কি বোঝায়? এডিশন রিয়াকশন বলতে বুঝায় যে দুইটা মিলে কয়টা হয়ে যাবে? দুইটা মিলে কয়টা হয়ে যাবে? একটা। একটা হয়ে যাবে, হ্যাঁ। যেমন ধরো এখানে দেখো কি হয়েছিল, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়ে গেছিল? এইচ টু ও। একটা হয়ে গেছে। দুইটা এলিমেন্ট কয়টা, দুইটা মলিকুল মিলে কয়টা হয়ে গেল? এখানে একটা। দুইটা মিলে কি হয়ে গেল? একটা হয়ে গেছে, তাই না? ইয়েস স্যার। তো এই ধরনের রিয়াকশনকে বলা হয় কি? এডিশন রিয়াকশন, ওয়ার কি হবে, টু রিয়াক্টেন্টস ফর্মস কি ওয়ান প্রোডাক্ট। কি করে? when two or more reactants কি করে? ফর্ম ওয়ান প্রোডাক্ট। বুঝা গেছে ডেফিনেশনটা? ইয়েস স্যার। আচ্ছা, তাইলে এখন দেখো, তাইলে এখানে, তাহলে এডিশন রিয়াকশন দেখো এখানে আরেকটা এক্সাম্পল দিছে। সেটা হচ্ছে কিসের? আয়রনের। আয়রন আর সালফার মিলে কি ফর্ম 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 করবে? আয়রন। আয়রনের নাম হচ্ছে যে আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। কি? আয়রনের ল্যাটিন নাম কি? ফেরাস। ফেরাম, ফেরাম। হ্যাঁ। তাহলে এই ফেরাম আর সালফার মিলে কি করবে? ফেরাস সালফাইড। এটা কি? এটা কি ফর্ম করলো? ফেরাস সালফাইড। জিঙ্ক আর সালফার মিলে কি করলো? জিঙ্ক সালফাইড ফর্ম করছে। তো এই ধরনের রিয়াকশন গুলোকে কি বলা হবে? কি রিয়াকশন এগুলো সব? এডিশন রিয়াকশন। কি রিয়াকশন? অ্যাডিশন রিয়াকশন।
এখানে দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছে NH3, এটাকে বলা হয় অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার সাথে যখন হাইড্রোজেন ক্লোরাইড রিয়াক্ট করে তখন কি ফর্ম হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড কি ফর্ম হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এটাও হচ্ছে তাহলে একটা কি এডিশন রিয়াকশন। এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। একটু এতটুকু পর্যন্ত দেখে নাও তো পড়াগুলো বুঝছো কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে এতটুকু পর্যন্ত পড়ো এবার। এতটুকু পর্যন্ত দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। রূপন্তি, ইয়েস স্যার। হোয়াটসঅ্যাপ কি করলো? স্যার আমি করছি, মাইকে ভালো শোনা যায় না। ওকে, এতটুকু পর্যন্ত দেখো, কোনো প্রবলেম থাকলে বলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।
মাহির কি খবর? জি আসসালামু আলাইকুম স্যার। ইসলাম জামাত কয়টা এখন তোমাদের এখানে? আমার 8:15 ও যাক, ভালো হয়েছে তাইলে। আচ্ছা দেখো, তাইলে এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার আশা করি না, কোনো প্রবলেম আছে? নো স্যার। তুমি ও তো স্যার পারো। হ্যাঁ বলো। কিভাবে আর কি দুইটা সাবস্টেন্স মিক্স করে একটা প্রোডাক্ট বানাবো, ওইটা কিভাবে একটু এটা দেখাতে পারবেন? এটা কিভাবে হচ্ছে কি, সিস্টেমটা এটা কাজ করে? এইসব কাজগুলো তোমার একটা কাজ করতে পারো। তুমি ধরো যে এখানে এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় যে তুমি একটু ইউটিউবে হেল্প নিতে পারো। হুম। ধরো অ্যামোনিয়া রিয়াক্টস উইথ অ্যামোনিয়া রিয়াক্টস উইথ কি HCl। হুম, লিখলাম। এখানে বিভিন্ন ইমেজ আছে, ইমেজ থেকেও হেল্প নিতে পারো। ইমেজও থাকতে পারে, অথবা এখান থেকে এই ভিডিওগুলো না বেশি কাজে দিবে তোমার। আসলে একটা ভিডিও দেখি। হুম। দেখো এখানে Is দেখা it যাচ্ছে। possible to have two gases, two clear gases, come together and দেখা make যাচ্ছে। a solid? And what would that even look like? So in the glass cylinder, I have ammonia স্যার gas, NH3 gas. And the paper, that white paper, I've dipped that in concentrated hydrochloric acid. So the fumes coming off are hydrogen chloride gas. So immediately when those two gases hit each other, they start mixing, we see this white smoke-like substance. That smoke-like substance, that's a solid. It's very small crystals of what we call ammonium chloride. So the two দেখছো, clear বুঝতে পারছো gases, they've কিছু? come together and they've made this solid. And it's a very fine কিছু বুঝতে particulate পারছো? solid right now, kind of like dust or smoke. If we wait, it'll either হুম, fall to the bottom or settle on the sides of the glass. কিছু বুঝতে পারছো? So we have two gases, two clear gases coming together to make a solid. It's kind of এই mesmerizing. তোমরা কিছু Just বুঝতে পারছো এখানে কি করা হয়েছে? কথা বলো না কেন তোমরা? ইয়েস স্যার, মাইকটা কাজ করতেছিল না একটু। এখানে মেইনলি কি করা হয়েছে দেখো। এখানে হচ্ছে যে তোমার, হুম। এখানে এখানে হচ্ছে যে তোমার, দুইটা ধরো গ্যাস এটা একটা টিউব। হ্যাঁ, একটা টিউবের মধ্যে ফার্স্ট হচ্ছে এখানের মধ্যে ধরো যে কি আছে, ফার্স্ট হচ্ছে HCl গ্যাস দিল। এটা একটা গ্যাস। আর এরপর কি করছে, একটা শিট, একটা পেপার, হ্যাঁ পেপারের মধ্যে হচ্ছে যে তোমার একটা পেপার হচ্ছে যে তোমার কি আছে এখানে, এটা হচ্ছে যে NH3 গ্যাস। এটাকে ধরো যে ওই গ্যাসটা দিয়ে এটাকে হচ্ছে যে তোমার কি করা হয়েছে, এবার হচ্ছে যে এই যখন দেওয়া হয়েছে পেপারটা এখানে, তো তখন কি হয়েছে, এই দুইটা মিলে কি ফর্ম করছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে একটা সলিড ফর্ম। এখন সলিড বলতে যে একদম শক্ত অনেক কিছু হবে এরকম না, এটা হচ্ছে ছোট 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 এই ইয়ের মধ্যে কি হবে, ছোট 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 করে এখানের মধ্যে একটা সলিড কি হবে, ফর্ম হতে পারে। বুঝে গেছে? ইয়েস স্যার। হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা, তো ক্লিয়ার? ইয়ে বুঝছো? রূপন্তি বুঝছো? ইয়েস ইয়েস স্যার স্যার। আচ্ছা, এরপর দেখো, এরপর দেখো কম্বাসশন রিয়াকশন। কম্বাসশন কি? কোনো কিছুকে কি করা, কোনো কিছুকে কি করা, বার্ন করা। কি করা? কোনো কিছু কি করা, বলো বলো। বার্ন করা হ্যাঁ, কিসের মাধ্যমে বার্ন করা? বার্ন করতে কি লাগে বলো তো দেখি। জানো কোনো কিছুকে বার্ন করতে কি লাগে? অক্সিজেন হ্যাঁ, কোনো কিছু বার্ন করতে কি লাগে? অক্সিজেন অক্সিজেন লাগে। অক্সিজেন ছাড়া বার্ন করা যায়? না স্যার। আচ্ছা, তাহলে এখন ধরো কার্বনকে তুমি কি করছো, অক্সিজেন দিয়ে বার্ন করছো, তাহলে কি ফর্ম হবে? কার্বন ডাই অক্সাইড। ম্যাগনেসিয়ামকে তুমি অক্সিজেন দিয়ে বার্ন করছো, তাহলে কি ফর্ম হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ, তাহলে এই রিয়াকশন গুলোকে কি বলা হয়, কি বলা হয়? কম্বাসশন রিয়াকশন কি কম্বাসন বলা হয়? রিঅ্যাকশন কম্বাসন রিঅ্যাকশন। আচ্ছা, তাইলে এখানে, তাহলে দেখো, একটু দেখো, পড়ে দেখো কম্বাসশন রিয়াকশনটা বুঝছো কিনা। জাফনা কই? জি স্যার জাফনা কই?
স্যার বিশ্বাস করেন, আমি ওরা পারলে 10 বার কল দিছি, ও একবার আমার কল ধরে না। আমি তাই? জানি না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এগুলো বুঝছো। তারপর সালফারের সাথে অক্সিজেন রিয়েকশনে সালফার ডাই অক্সাইড হবে, সালফার ডাই অক্সাইড, দুইটা অক্সিজেন দেখে ডাই অক্সাইড। তাহলে এগুলো তো বুঝছো না? পড়ে দেখো, পারবা কিনা। এই কালকে পড়াবো ইনশাল্লাহ, চেষ্টা করো পড়াতে কালকে, হ্যাঁ, রাতের বেলা 8:30 করে। পারবা, এটা পারবা? ইয়েস স্যার। আচ্ছা, এখন কি বলতেছে, কি রিয়েকশন? এবার কি বলছে? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, সাবস্টিটিউশন রিয়াকশন বলতে কি বোঝায় জানো? একটা সাবস্টেন্সের সরায় আরেকটা জায়গা নিয়ে নিবে। হুম হুম। আহ, তারপরে কিছু একটা ফর্ম করবে, এটাই। হ্যাঁ, তাহলে কি হবে, কি করবে? সাবস্টিটিউশন মানে কি? কোনো কিছুই কি করা, সাবস্টিটিউট করা, তাই না? কোনো কিছুই কি করা, কোনো কিছুই কি করা, কোনো কিছুই কি করা। এটাকে বলা হয় কি? আয়রন। আয়রন। এটার লেটিন নাম কি? সেরাম। ফেরাম। আর এটা কি? কপার সালফেট। কপার সালফেট। হ্যাঁ, এটা সালফেট। এটা কি? এটা রেডিকাল। এটা একটা কি? রেডিকাল। তাহলে কপার সালফেট, তাহলে কপার সালফেট কি করবে? এই আয়রন ফেরামটা কি করবে? ফেরাটা কাকে ট্রান্সপোজ করবে? কাকে, কাকে সাবস্টিটিউট করবে? কপারকে। কপারকে যদি সাবস্টিটিউট করে, কপার কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কপারের জায়গায় কে বসে যাবে? কপারের জায়গায় কে বসবে? আয়রন বসে যাবে। আয়রন বসবে। তাহলে আয়রন কি করতেছে? আয়রন কপারকে কি করতেছে? সাবস্টিটিউট করে কোথায় বসাচ্ছে? আলাদা করে ফেলতেছে। হ্যাঁ, আর কি ফর্ম করতেছে? ফেরাস সালফেট। তাহলে এই 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 ধরনের ঘটনা যে ঘটলো, এই যে ফেরাম যে কপারকে যে এখান থেকে যে কি করে দিল, সরিয়ে দিল, এটাকেই বলা হচ্ছে কি? সাবস্টিটিউশন রিয়াকশন। বুঝে গেছে? Yes, yes. আচ্ছা, তাইলে রূপন্তি বুঝছো? ইয়েস স্যার। তাহলে এখন দেখো এখানে কি বুঝাচ্ছে, এখানে বলছে কপার সালফেট একটা সলিউশন, এখানে একটা আয়রন দেয়া হলো, ঠিক আছে? তাহলে এটা কি কালার হয়ে গেল? Green কি হয়ে হয়ে গেল। গেল? গ্রিন কালার। এটা কেন গ্রিন হয়ে গেল? কারণ এখানে কি ফর্ম হয়েছে? ফেরাস সালফেট। কি ফর্ম হয়েছে? ফেরাস। বুঝে গেছে? Yes, sir. বুঝতে, ইয়েস এই যে স্যার। এই রিয়াকশন এখানে লেখা আছে। তাহলে এটা আর কথা বলতেছে এটা নিয়ে কোনো, হ্যাঁ, তারপরে হচ্ছে যে, আচ্ছা, এখানে দেখো আরেকটা হচ্ছে জিঙ্ক সালফেটও হতে পারে। এখানে কি ম্যাগনেসিয়াম সালফেট হলেও কি হবে? সেম কথা, সেম জিনিসটাই হবে। বা কপার সালফেট। হ্যাঁ, তুমি এখানে যদি, এখানে তুমি কপার সালফেটের জায়গায় কি কি ইউজ করতে পারতেছো? জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, কপার সালফেট, অনেকগুলো ইউজ করা যায়। এখন আমরা কি জানবো? ডিকম্পোজিশন কি? কি জানবো এবার, আমরা কি শিখবো আমরা এখন? ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন কিসের, কিসের বিপরীত? এটা Addition. কিসের, কিসের বিপরীত?
এডিশন হয়েছে, এডিশনে দুইটা কি হয়ে যেত? যোগ হইতো এখানে, আলাদা এখানে কি হবে, হবে? একটা কি হয়ে যাবে? একটা আরেকটা থেকে আলাদা হয়ে যাবে। ডিকম্পোজিশনে কি হবে? একটা থেকে কয়টা হয়ে যাবে? দুইটা হয়ে যাবে। যেমন তুমি ক্যালসিয়াম কার্বনেট, এটা কি? সিএ মানে কি? সিএ মানে হচ্ছে ক্যালসিয়াম। আর সিও3 মানে কি? কার্বনেট। হ্যাঁ, এটাকে তুমি হিট দিলা। কি দিলা? হিট। এই সাইনটা মানে কি? এই সাইনটা হচ্ছে যে হিটের সাইন। এই সাইনটা হিট দিলা, হিট দিলে কি ফর্ম হবে? ক্যালসিয়াম অক্সাইড। এটা কি? ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, আর এটা কি ফর্ম হবে? কার্বন ডাই অক্সাইড। কি ফর্ম হবে? কি ফর্ম হবে? তাহলে ক্যালসিয়াম ডাইঅক্সাইড। কার্বনেটকে তুমি হিট দিছো, হিট দিলে কি হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইড। আর কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে একটা কয়টা হয়ে গেল? একটা কয়টা হয়ে গেল? দুইটা। তাহলে এটা হচ্ছে যে কি? ডিকম্পোজিশন রিয়াকশন। ক্লিয়ার? হ্যাঁ আছে। ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ। এটা বুঝে গেছে? ইয়েস Yes. স্যার। আচ্ছা, এখানে দেখো, এখানে দেখো, এই ক্যালসিয়াম অক্সাইড এটাকে বলা হয় চুন। চুন, চুন নাম শুনছো? চুন। Yes, sir, কি বললেন? শুনতে পাইনি। হুম হুম। কি বললেন? দেখো, ক্যালসিয়াম কার্বনেট এটাকে লাইমস্টোন বলা হয়। কি বলা হয়? হুম। তো এটা হিট দিলে তাহলে এই দুটা ফর্ম হচ্ছে। ওকে। তারপর হচ্ছে যে তোমার এখানে আরেকটা এক্সাম্পল দিছে যে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর কি, আচ্ছা, এটা হচ্ছে, এটা তো ডাবল ডিকম্পোজিশন। এখানে কি পড়তেছিলাম? ডিকম্পোজিশন পড়লাম না এখন। এখানে আরেকটা দিয়েছে। আচ্ছা, তাহলে এটা তো বুঝছো আশা করি তোমরা। এখন এখানে দেখো, ইউ ক্যান টেস্ট ওয়েদার দ্য প্রডিউস গ্যাস ইজ কার্বন ডাইঅক্সাইড অর নট। এটা কি কার্বন ডাইঅক্সাইড? এই গ্যাসটা কি কার্বন ডাইঅক্সাইড? সেটা টেস্ট তুমি কিভাবে করবা? ইফ ইউ কালেক্ট দ্য প্রডিউসড গ্যাস অ্যান্ড পাস ইট থ্রু ক্লিয়ার লাইম ওয়াটার। এটা কি ওয়াটার? এটা কি পানি? এটা চুন পানি। কি পানি? ঘর রং করার সময় দেখবা এই যে চুন চুন ইউজ করা হয়। হ্যাঁ, তো এই এই লাইম ওয়াটার যখন তুমি কার্বন ডাইঅক্সাইডটাকে কি করবা? ডিজলভ করবা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে কি করবা? তখন কি ফর্ম হবে? কি ফর্ম হবে? ক্যালসিয়াম কার্বনেট। আর কি ফর্ম হবে? ওয়াটার। তার মানে এখানে কি হলো? তাহলে এখানে কি আছে? এটার মানে, এইটার দিয়ে আমরা কি বুঝতে পারতেছি এখানের মধ্যে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। বুঝছো এটা জাহিন, রূপন্তি? জি স্যার। এটা কি বুঝছো? না বুঝলে বলো। স্যার, জাহিন কোথায় বুঝো নাই? স্যার আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। আমার কথা শোনা যাচ্ছে না? মানে আস্তে আস্তে আসছে। আমার কথা আস্তে আস্তে আসতেছে? মানে রু- আপনি, মানে এখন ঠিক আসতেছে, মানে মানে সামটাইমস আস্তে আসতেছে, সামটাইমস নর্মাল আসতেছে, মানে মাহির, বাট আমি মাহির এরকম হচ্ছে আমার কথা? Yes, sir. আমার কথা কি আস্তে শোনা যাচ্ছে আবার জোরে শোনা যাচ্ছে, এরকম হচ্ছে? No, sir, ঠিকই আছে। রূপন্তি, ঠিক আছে স্যার। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? কালকেটা আপডেট আসছে, এটা iOS আপডেট হয়ে 18 হয়ে গেছে। ক্যালকুলেটর ছিল না আগে, এখন ক্যালকুলেটর আসছে। এই ফার্স্ট আইপ্যাডে ক্যালকুলেটর দিয়েছে। এর আগে আমার ক্যালকুলেটর ছিল না? কখনোই ক্যালকুলেটর ছিল না আগে, ক্যালকুলেটর অ্যাড আসতো। এটা হচ্ছে যে ওদেরই নিজস্ব এই যে ইয়ে আছে, চেঞ্জ হয়েছে, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, আগে থেকে তো একটু ডিফারেন্ট লাগে। হ্যাঁ, চেঞ্জ হয়েছে অনেক কিছু। এই যে, আচ্ছা, লক করলে তো মনে হয় তা দেখা যাবে না। হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ হয়েছে, স্মুথ হয়েছে আগের থেকে অনেক। তো
ওই জন্য কি কথা কি আস্তে শোনা যাচ্ছে কিনা, ওই জন্যই জিজ্ঞেস করলাম। ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? ইয়েস স্যার, আমি জি হেডফোন স্যার, লাগাই এখন এই কারণে পাচ্ছি আর কি ভালো। কি লাগে। ওকে, এখানে যেটা বলতেছে দেখো, একটু বোঝার চেষ্টা করো। দেখো, তুমি যখন কি করবা, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, এটাকে যখন তুমি হিট দিবা, তখন কি ফর্ম হবে? ক্যালসিয়াম অক্সাইড আর কি কার্বন ডাই অক্সাইড। ওকে, এখন তুমি ধরো এই CaOH2, হ্যাঁ, এটাকে বলে লাইম ওয়াটার। এটা কি? লাইম ওয়াটার। লাইম ওয়াটার মানে কি? লাইম ওয়াটার মানে হচ্ছে চুনের পানি। হ্যাঁ, চুনের পানি। তো এই লাইম ওয়াটারকে যখন তুমি কি করবা, যখন কার্বন ডাই অক্সাইড যখন এখানে ডিজলভ করবা, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কোথায় তুমি ডিজলভ করবা? ধরো এখানে লাইম ওয়াটার আছে, এখানে CaOH2 আছে, এখানে তুমি কি করলা, কি দিলা, CO2 দিলা, তখন কি ফর্ম হয়ে যাবে? আবার কি ফর্ম হয়ে যাবে? ক্যালসিয়াম কার্বনেট। কোনটা ফর্ম হয়ে যাবে? ক্যালসিয়াম কার্বনেট। আর প্লাস কি হবে? ওয়াটার ফর্ম হবে। ঠিক আছে? তো এখানে আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি, যে এখানে যে কার্বন ডাই অক্সাইডটা আছে, এটার প্রেজেন্সটা আমরা কেমনে বুঝতে পারতেছি? যখন আমরা এই কার্বন ডাই অক্সাইডটাকে কোথায় দিব, এই পানির মধ্যে যখন পাস করব, তখন কি হবে? আবার সেই ক্যালসিয়াম কার্বনেটই আবার সে কোনটা ওইটাই। ফর্ম হবে? আগেরটাতেই চলে আসবে। ক্লিয়ার? বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এরপর এরপর হচ্ছে আমরা কোথায় যাব? ট্রান্সফরমেশন অফ এনার্জি ইন কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশনে কি হয়? এনার্জি ট্রান্সফর্ম হয়। এনার্জি ট্রান্সফরমেশন হয়। কি হয়? কি হয়? এনার্জির ট্রান্সফর্ম হয়। যে কোনো রিয়াকশনে, হ্যাঁ, বা হোল, এটা হচ্ছে যে এটাকে বলা হয় এটা এটাকে বলা হয় কনভেনশনাল ল, না, কনজারভেশন ল। কি ল? কি ল? কনজারভেশন লক। কনজারভেশন ল অফ ও ল। এনার্জি। হ্যাঁ, কনজারভেশন ল অফ এনার্জি অলওয়েজ মনে রাখবা কি, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, আর ডিসপ্লে। এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর কি, ডিসপ্লে। হ্যাঁ, ইট ক্যান বি, ইজ ইট স্টেট। ইট ক্যান বি ট্রান্সফর্মড। কি করা হয়? ফ্রম ওয়ান সেটা কি করা হয়? একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কি করা যেতে পারে? কি করা যেতে পারে? ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম করে। লিখে রাখো একটু, আমাদের মোস্ট এটা অনেক কাজে লাগবে এই কথাটা। आपने की आप লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার না? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো, তাহলে এখন দেখো এখানে কি বলতেছে, যে কিভাবে করে, তাহলে কি হচ্ছে এখানে? দেখো, একটা এনার্জি থেকে তুমি কি কি এনার্জিতে ট্রান্সফর্ম হয়? থার্মাল এনার্জি, লাইট এনার্জি হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, সাউন্ড এনার্জি হতে পারে, কেমিক্যাল পোটেনশিয়াল এনার্জি হতে পারে। হ্যাঁ, এগুলো সব কিছুর এক্সপ্লেনেশন আছে এখানে। কতটুকু এখানে তো কি কি আছে দেখি তো, আর কি কি পড়া আছে। আচ্ছা, তাহলে দেখো, এগুলো একটু পড়লে তোমরা মোটামুটি বুঝতে পারবা। হ্যাঁ, যেমন ধরো এখানে কি বলা হচ্ছে,
থার্মাল এনার্জি। ধরো এখানে একটা দেখো, when we light a candle for you or to use stove, heat energy is generated through a chemical reaction। মানে কি, এখানে কি হয় একটু খেয়াল করো। আমরা যেটা গ্যাস যেটা পুড়াই সেটা হচ্ছে মিথেন। এটা কি? মিথেন। এই মিথেনকে কিসের সাহায্যে পুড়াচ্ছি, বার্ন করছি কিসের সাহায্যে? বাতাস থেকে অক্সিজেনের সাহায্যে। তখন কি ফর্ম হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। আর কি ফর্ম হচ্ছে, কি প্রডিউস হচ্ছে? এনার্জি। এই এনার্জি দিয়ে আমরা কি করি, কি করি? রান্না। রান্না করি। ক্লিয়ার? বুঝে গেছে ব্যাপারটা এবার? ইয়েস স্যার। এরকম দেখো এরপরে, in case of baking soda and কি lemon juice, a chemical reaction takes place that absorbs heat। এখানে আবার কি হচ্ছে, হিট কিন্তু প্রডিউস হচ্ছে না, এখন হিট কি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আবার কি হয়, হিটটা অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে মানে কি হয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে? ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার লাইট এনার্জি দেখো, লাইট এনার্জি জেনারেটেড ফ্রম থার্মাল এনার্জি। আচ্ছা, এই লাইট এনার্জি আমরা কোথায় দেখতেছি, ধরো এই যে এই যে মোমবাতি জ্বালাচ্ছি বা চুলা জ্বালাচ্ছি, তখন কি হচ্ছে, তখন কেমিক্যাল এনার্জি থেকে এটা কিসে ট্রান্সফর্ম হচ্ছে, লাইট এনার্জিতে সেটা ট্রান্সফর্ম হচ্ছে। এটা তো বুঝে গেছে না? ইয়েস স্যার। এবার ইলেকট্রিক্যাল এনার্জির ক্ষেত্রে আমরা কি করতেছি, সেখানে কি হয়, এই যে ইলেকট্রিক্যাল এনার্জির এক্সাম্পলটা ডিটেলস এখানে পড়ানো হচ্ছে। মানে এখানে এই যে দেখো ড্রাই সেল, এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিটা তোমাকে মেইনলি পড়ানো হবে। ওকে, যে এখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জিটা কিভাবে ট্রান্সফর্ম হয়। এবার সাউন্ড এনার্জিতে কি হচ্ছে, হ্যাঁ এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে যে তোমার কি, এই ফায়ার ওয়ার্কস থেকে কি হয়, এই যে বোমা ফুটাও তোমরা, বোমা ফাটালে কি হয়, এখান থেকে সাউন্ড প্রডিউস হয়, তাই না? তারপর হচ্ছে যে তোমার কেমিক্যাল পটেনশিয়াল এনার্জি, এই যে আমরা খাবার খাচ্ছি, খাবারগুলো কি হিসেবে জমা থাকতেছে আমাদের পেটের মধ্যে, শরীরের মধ্যে? এডিনোসিন। এডিনোসিন কি হিসেবে? ট্রাইফসফেট হিসেবে। আমাদের শক্তিগুলো কি হিসেবে জমা হচ্ছে আমাদের বডিতে? স্যার হ্যাঁ, এইগুলো কি লেখা আর কি, আমি করতে পারি? সরি বুঝিনি কি। মানে এইটা আর কি, এটা কি ফুল ফর্ম, ওটা আবার একটু বলুন। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনোসিন, অ্যাডিনোসিন ট্রাই ট্রাইফসফেট। ওকে, বুঝে গেছে এটা? ইয়েস স্যার। আচ্ছা, এটাকে আমরা কি করতেছি, এখান থেকে আমরা কেটেই হচ্ছে যে এনার্জি আর কি। তো এরপরে ইলেকট্রোলাইট এবং ইলেকট্রোলাইসিস, এগুলা না, এগুলো আজকে এত কিছু পড়বো না, আজকে এতটুকু পর্যন্ত পড়বো আমরা 97 পর্যন্ত। কালকে আমরা ইনশাল্লাহ বাকিটা শেষ করবো, হ্যাঁ। কালকে ক্লাস হয় 9টায় হবে, নাহলে কালকে 8:30টায় নেওয়ার চেষ্টা করবো, নাহলে একটু দেরি হবে। ওকে, স্যার সাড়ে 9টা। আটটার পরে। 9টায়? ইয়েস স্যার। আচ্ছা, আমি কালকে 9টায় টাইম দিচ্ছি, হ্যাঁ ইনশাল্লাহ পড়াবো। তো তোমাদের কাজ কতটুকু পর্যন্ত পড়বা তোমরা, চ্যাপ্টারটা কত এটা? 8। সায়েন্সের। এরপরে হচ্ছে যে ইয়ের একটা প্রবলেম ছিল, চ্যাপ্টারটা পড়াবো, চ্যাপ্টার 1 নাকি 2? সায়েন্সের চ্যাপ্টার কত? 8। পেজ নাম্বার কত, আপ টু কত, 97 স্যার না? এই চ্যাপ্টারের পরে আপনি চ্যাপ্টার 10 পড়ান। 10 এর কি কি বলে, 10.1 এন্ড 10.2 পর্যন্ত ফাইনাল এন্ড সিটিতে আছে। তার বাকি কিছু পড়াতে হবে না। 10 10 অনেক কঠিন। 11 এন্ড 12 ইজি আছে, ওগুলো পড়ে নেওয়া যাবে। 10 পড়াবেন প্লিজ। 1 আর 2টা রূপন্তির প্রবলেম ছিল বলছিল। হুম। 9 আর 10 আছে পরীক্ষাতে। 9 নাই, খালি 10 আছে। 10 এর আরে 10.1 10 আর তো 10. মুখস্থ, 10 মুখস্থ করতে হবে, এখানে বুঝার কিছু নাই। স্যার ওই মোশন অফ ইকুয়েশন গুলা বুঝাই দিলে হয়ে যাবে। হ্যাঁ ওগুলা বুঝাতে, বাট এখানে বুঝার থেকে কম হচ্ছে, এখান থেকে বুঝার থেকে বেশি হচ্ছে যে তোমাকে মুখস্থ করতে হবে। বায়োলজি। স্যার
আমি বুঝাই দিব টুকটাক, এখানে বুঝার থেকে বেশি মুখস্থ। জাহিন, জি স্যার। এখানে খালি মুখস্থ করতে হবে বেশি বেশি, বুঝছো? ওকে। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা দিয়ে দিব। ও, এই আর কি, যারা পাস আসে নাই তাদের জন্য। আজকে এতটুকু থাক, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।